হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, একটা ছুটির দিনেরই ব্লগ, বাট সকালবেলা আমরা যে ফ্ল্যাটটায় থাকি তার ঠিক পাশেই একটা হাউজিং সোসাইটি আছে। কি যে ভালো লাগে, এরকম গাছ আছে দেখো, লেভেন্ডার কালারের ফুল, কয়েকটা আছে পিঙ্ক কালারের আর কিছু হলুদ কালারের, মানে আলাদা আলাদা ফুল। দেখতে কি আই সুদিং আর কি ভালো লাগে, তার মধ্যে কোকিল ডাকে সকালবেলায়। যাই হোক, সকাল সকাল উঠেছি, মানে সকালে উঠিনি, মোটামুটি একটু দেরি করে উঠেছি, যেহেতু চিনির স্কুল ছুটি আর ওই দিন সন্দীপের অফিস ছুটিই ছিল। উঠে ডিটক্স ওয়াটার বের করেছি, চিকেন বের করেছি, আজকে যা যা ফল খাওয়া হবে সেগুলো বের করেছি, আর সাথে সন্দীপে কুলত্তকলাইয়ের জলটা। কুলত্তকলাইটা ফ্রিজে রাখি না, ওটা জাস্ট ওখানেই ছিল। তো অনেকদিন সন্দীপও বলছিল আর মর্নিং এ এখন ভাত খাওয়া হয় না। একটা সময় গেছে, আমরা যখন দেখবে সবাই কম বেশি ছোটবেলায় সবাই 3 বেলা ভাত খেয়েছি, কিন্তু আমি বিয়ের পরের কথা বলছি না, মানে ছোটবেলার কথা। স্কুলে সিদ্ধ ভাত খেয়ে যেতাম, বা যা রান্না হতো ওই সময় মা সেটা খেয়ে যেতাম, আবার এসে অল্প ভাত খেতাম, আর দিন আবার রাত্রিরে ভাত টাত খেয়ে বিকালবেলা পড়া থাকলে পড়তে যেতাম বা পড়তে বসতাম। বাট এখন কিছুটা মানুষের লাইফস্টাইল বলো বা আগের মতন মানুষ এত ফিট থাকে না এখন, সেগুলো সমস্ত কিছুই এখনকার দিনের জন্যই, মানে সমস্ত কিছু মিশিয়ে। যাই হোক, সেসব নিয়ে বেশি কথা বলবো না। বাট এখন যেটা হয় দেখবো, কিছু খেলেই মনে হয় যেন গিল্টি ফ্রি। আটা খেলে লোকে বলবে ওতে গুলেটিন আছে, পনির বেশি খেলে বলবে পনির খাওয়া ভালো না, দই বাড়িতে পাতা ভালো। কিছু জিনিস ভালো আর কিছু জিনিস হচ্ছে মানে হাইপ ক্রিয়েট করা, বলে না একটা নানামুনির নানামত, সেই রকম। যাই হোক, তোমাদের কি মতামত জানিও। আমি আর ভাত খাইনি, আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি। আর এটা কি বলতো, মধ্যে আম আর গুড়ের জল, যেটা হচ্ছে তেলেগুতে নিউ ইয়ার ছিল তার আগের দিন না, সেই দিনই ছিল যেদিনের ব্লগ, উগাডি ছিল। এবার ইউগাডিতে না ওইটা দেয় আর কি, আম আর গুড়, তারপরে নিম পাতা কাটে ওরা। তো এই সমস্ত। যাই হোক, আমি আর ওই আমের জলটা আমরা কেউই খাইনি, বাট ও দিয়ে গেছিল, ওটা ঠাকুরের নাম করে আর কি দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা কাঁচা আম নীলষষ্ঠীর ঘরে না দিয়ে, মানে ছোট থেকে মাকে যেটা দেখে এসেছি তার আগে খাই না। তো ব্রেকফাস্ট করার পরে বাবা আর মেয়ে গেছিল একটু বাইরে টুকটাক জিনিস আনতে, তারপরে নিয়ে এসছে একটা মাধবীলতা গাছ। আর তার সাথে সাথে আমরা ডিটক্স ওয়াটারও খাচ্ছিলাম। আর যেটা একটা কথা বলি, বেশ কিছু কমেন্টস মেসেজ, দেখো সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ ইনবক্স খুললে মানে প্রচুর প্রচুর দেখবে, এমনি এক মেয়েদের প্রোফাইলে প্রচুর উৎপাত থাকে। আর তারপরে এই এখন কিছু জিনিস আছে, আমি কিছু লোককে বলবো, কিছু কমন জিনিস আছে যেগুলো আমাকে জানো তো রিলসের কমেন্টে বা ব্লগের কমেন্টে কমেন্ট করলে আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে দিয়ে দিই, বা যখন দেখি দিয়ে দিই। আননেসেসারি তারাও মানে মেসেজ করে রাখে, আর মেসেজ করে কি হয় বলো তো, 1,500-2,000 মেসেজ, বলো কারোর পক্ষে ওটা পড়া সম্ভব? তো ওই মাঝে মধ্যে যেটুকু যা চোখের সামনে আসে একটু দেখে রিপ্লাই করে দিই, বা মনে হয় যে এগুলো নিয়ে একটু ভিডিও বানিয়ে দিই তো বানিয়ে দিই। তো ওগুলো এই যে যাদের দেখবে, যদি কিছু জানার থাকে, এমন কিছু কথা যদি জানার থাকে যেটা তুমি বলতে পারছো না পাবলিকলি, তাহলেই ইনবক্স করো। আদারওয়াইজ ওই কিছু ছোটখাটো জিনিসের জন্য, বা যেগুলো ওপেনলি জিজ্ঞাসা করতে পারবে, ইনবক্স করে আননেসেসারি ইনবক্সটাই ফুল হয়। আমি দেখতেও পাই না, মানে সম্ভবও না। যাই হোক, যেটা খুব কমন একটা জিনিস আমি জানতে পারছিলাম, সেটা হচ্ছে যে এই দেখবে লাস্ট কয়েকটা দিন ধরে ফেসবুকের ইনকাম বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে একটা খুব বাজে মানে চলছে আর কি। এবার কিছু লোক খুশি হয়েছে যে ওই অশ্লীল ভিডিওগুলো আসতো সেগুলো বন্ধ হবে, তো অবভিয়াসলি ওটাকে আমি কোনোদিন সাপোর্ট করিনি। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা দেখবে ক্যাপাবিলিটি থাকে, সেটাকে মেনটেন করে মানুষ যদি কিছু করতে চায় সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, একটাই কথা বলবো, যারা আমাকে মেসেজ করে জানতে চেয়েছো, ফেসবুকের আর্নিং সেরকম ভাবে কিছু একদম যে স্টপ করে দিয়েছে তা না, তবে হ্যাঁ আর্নিং রেটটা একদম কমিয়ে দিয়েছে। যেমন একটা কথার কথা বলছি, আগে ধরো 1,00,000 ভিউজ হলে তুমি $20 পেতে, সেখানে ধরো এখন 1,00,000 ভিউজ হলে $1 দিচ্ছে কি দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। মেবি এটা পরে চেঞ্জ হতে পারে, মেবি নাও হতে পারে, বাট একদম যে বন্ধ হওয়া সেটা কিন্তু বন্ধ হয়নি। এটাই হচ্ছে কথা। আর যারা মনে করছো ওই ফেসবুকে কাজ করবে, তো ওই আমাকে ফলো করো, ফুলের ভালোবাসা দাও, আমার পরিবারে আসো, সাপোর্ট করো, এই সমস্ত কিছু করো না। এগুলো করে আলটিমেটলি কিছু হবেই না। আমাকেও অনেকে ইনবক্সে বলে আমাকে ফলো করে দাও, আমাকে এই করো, আমি কিচ্ছুই করি না। কারণ কি বলতো, তোমার আমার কন্টেন্ট ভালো লাগলে ফলো করে দিও, আমার কন্টেন্ট ভালো না লাগলে তুমি আনফলো করতে পারো, বাট এটা এক্সপেক্ট করো না যে আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো ব্যাক দেবো। হ্যাঁ, আমাকে অনেকে এর আগেও অনেকবার বলেছে আমাকে একটু ফলো করে দেবে, আমি তাদেরকে ডেফিনেটলি করে দিয়েছি। এবার দেখো, সবসময় তো সবার মেসেজ দেখাও হয় না, তাই সবারটা করাও হয় না। তো এইটাই বলতে চাইছি যে যদি তোমার নিজের মনে হয় তুমি ভদ্র সভ্যভাবে কমেন্ট মানে রিলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ভিডিও বানাতে পারবে, বানিয়ে যাও। হ্যাঁ, প্রথমেই আর্নিং এর চেষ্টা বা আর্নিং এর মনের ইচ্ছা একদমই রেখো না, তাহলে ডিসঅ্যাপয়েন্ট হবে কিন্তু।